কোরবানিও গেল, কোরবানি করলাম, গোস্ত পাইলাম, গোস্ত খাইলাম। কোরবানি দেখে কি শিখলাম? গত জুমাবারে আমরা কোরবানির অন্যতম শিক্ষা তাকওয়া সম্পর্কে আলোচনা করেছিলাম। কোরবানি করেছেন, আপনি তাকওয়া নিতে পারেন নাই, আল্লাহকে তাকওয়া দিয়ে দেখাতে পারেন নাই, আল্লাহকে ভয় করতে পারেন নাই, আপনার এই কোরবানি ফুরাই বৃথা, গোস্ত খাওয়ার জন্য করলেন আর কি। এই কোরবানি ফলপ্রসূ হবেই না, বরং ধ্বংস নেমে আসার, ধ্বংস ডেকে আনার সম্ভাবনাটাই খুবই বেশি। আজকের আলোচনায় বুঝতে পারবো আমরা ইনশাল্লাহ। কোরবানি শুধু তাকওয়াই শিক্ষা দেয় না, কোরবানির মাধ্যমে আমরা শিক্ষা অর্জন করতে পারি আত্মসমর্পণ করার, আনুগত্য করার। প্রত্যেকটা কোরবানির ভিতরে রয়েছে আত্মসমর্পণ করা, আনুগত্য করা। আত্মসমর্পণ এবং আনুগত্যের মাধ্যমেই মানুষ তার প্রকৃত মুক্তি লাভ করতে পারে এবং নিজেকে স্বাধীন হিসাবে প্রকাশ করতে পারে। আত্মসমর্পণ ব্যতীত, আল্লাহর নিকট আত্মসমর্পণ ব্যতীত কেউ কখনো স্বাধীন হতে পারে না। এই আমাদের রাষ্ট্রটা স্বাধীন না? স্বাধীন না আমাদের দেশটা? স্বাধীন। এই স্বাধীন দেশে আমি স্বাধীন, তাই বলে কি আমি কি মুর্শিদ ভাইয়ের বাড়িটা দখল করতে পারবো? এটা কি স্বাধীনতা বলে? কথা বলেন না, এটা কি স্বাধীনতা বলে? গরুর গোস্ত কিন্তু মোটামুটি খানা শেষ হয়ে এসছে, এখন কেউ ঘুম জড়াইয়েন না, দু একজনটা দাঁড় করে রাখতে হবে, বোঝা গেছে। আর আমাদের ওই যে বললাম, কোরবানির আগের থেকে 2 জুমা আগ থেকে আলোচনা শুরু করলাম, কোরবানির পরে আপনার কোরবানির পশু জবের জায়গা, রাস্তাঘাট পরিষ্কার রাখবেন। মাশাল্লাহ, ঘরের ভিতরে টসটসে ফাঁকা গন্ধ, আর বাহিরে আসলে নাক টানার, অক্সিজেন নেবে এই ব্যবস্থা নাই। ঠিক যে আমাদের রুচি, আমাদের চিন্তা চেতনা এত নিচে নামছে যে গোস্ত খেতেই হবে, কোরবানি এই জন্যই দিছে। নয়তো কোরবানির পশুর নাড়ি বুড়ি কেন মাটিতে পোতা হলো না? এরা কোরবানি যে গোস্ত খাওয়ার জন্য, আর অন্য কিছু নয়। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। স্বাধীন, তাই বলে কি আমি এই মুর্শিদ ভাইয়ের, নূর মোহাম্মদ ভাইয়ের বাড়িটা দখল করতে পারবো? এই স্বাধীনতা কি আছে? স্বাধীনতা তখন পরিপূর্ণতা লাভ করে যখন স্বাধীনতা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে দিয়ে চলে, ঠিক না? মানুষ স্বাধীন তখনই হয় যখন আল্লাহর নিকট আত্মসমর্পণ করে। কোরবানির বিধান এবং ইতিহাস আমাদেরকে এই শিক্ষায় জানান দেয় যে সন্দেহহীনভাবে আল্লাহর আদেশের আনুগত্য করে নিজেকে স্বাধীন হিসাবে প্রমাণ দিতে হবে, যেমনি করে প্রমাণ দিয়েছিল আদম আলাইহিসসালামের পুত্রদ্বয়, যেমনি করে প্রমাণ দিয়েছিল ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম। যেমনটি আদম আলাইহিসসালাম এবং তার পুত্রদ্বয় কোরবানির মাধ্যমে পরীক্ষা দিয়েছিলেন এবং আনুগত্য করেছিলেন। আল্লাহ আদেশ করেছেন, আদম তোমার 2 পুত্রকে কোরবানি করার জন্য বলো। 2 পুত্রই আত্মসমর্পণ করেছে, যদিও পরবর্তীতে হাবিল বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু প্রথমে আল্লাহর আদেশের কি করেছে? আনুগত্য করেছে, আত্মসমর্পণ করেছে, যে আল্লাহ বলছে কোরবানি করার জন্য কোরবানি করতে হবে, কোরবানির জন্য প্রস্তুতি নিয়েছে। যদিও পরবর্তীতে কাবিল কৃপণতা, বিশ্বাসঘাতকতা এবং ইবলিসের প্রতারণায় পড়ে আনুগত্যশীল হওয়ার পরিবর্তে বিশ্বাসঘাতকে পরিণত হয়। আমরা যেটাকে আমাদের ভাষায় বলি মির্জাফরি করছে। কি করছে? মির্জাফরি করছে। মির্জাফর মানে হচ্ছে বিশ্বাসঘাতক, আনুগত্যের পরিবর্তে অস্বীকারকারীতে পরিণত হয়। তবুও প্রথমে কিন্তু সে আল্লাহর আদেশের ব্যাপারে কোনো প্রশ্ন তোলেনি, কেউ প্রশ্ন তোলে না। আদম আলাইহিস সালাম প্রশ্ন করে, আল্লাহ একটা মেয়েকে বিবাহ করবে 2 ভাই, 2 ভাইয়ে আগ্রহ প্রকাশ করতেছে। হাবিল তো আগ্রহ প্রকাশ করে নাই, হাবিল আল্লাহর বিধান মেনেই চলতেছে। কাবিল আগ্রহ প্রকাশ করতেছে। আদম আলাইহিস সালাম এই প্রশ্ন করে নাই যে আল্লাহ এর জন্য কি কোরবানি করতে হবে? এটা কোনো কথা হইল? 2 পুত্রও কিন্তু, হাবিল কাবিলও কিন্তু প্রশ্ন করে নাই আল্লাহ এটা কেমন পরীক্ষা ফেললেন, কোরবানি করতে হবে কেন? কোনো প্রশ্ন করে নাই। আল্লাহ আদেশ করেছে আগে কোরবানি করো, কোরবানি করেছে। কোরবানি করার পরেই যখন কাবিলের কোরবানি কবুল হয় নাই, তখন কাবিল
বিশ্বাসঘাতকে পরিণত হয়েছে, আল্লাহর আদেশের, আল্লাহর আনুগত্যের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যদিও হাবিল ইচ্ছা করলে বলতে পারতো, দেখেন খুবই সূক্ষ্ম বিষয়, কোরবানি আমাদেরকে কি শিক্ষা দিছে, শুধু কোরবানি করলাম, পশুর গলায় ছুরি চালাইলাম, রক্ত বের হলো, এরপরে গোস্ত খাইলাম আর গুম জুড়াইলাম, এটার নাম কোরবানি নয়। কোরবানি কি শিক্ষা দিয়ে গেছে চিন্তাও তো করি নাই। বুঝলাম কাবিল বেটা আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করলো, কেন করলো? সে নারীকে পায় নাই, এই জন্য সেই বিশ্বাসঘাতক হয়ে গেল। এখান থেকে একটা শিক্ষা আছে কি, পৃথিবীতে প্রায় বিশ্বাসঘাতকতার পিছনে নারীরা জড়িত থাকে। আজকে বাড়িতে যাই, ভেজাল লাগাইয়েন না চাইয়েন, ইসলাম আল্লাহ রাসূল সাবধান করেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার ব্যাপারে সাবধান থাকো এবং নারীদের ব্যাপারে সাবধান থাকো। কেননা ফাইন্না আউয়ালু ফিতনাতুন বানি ইসরাঈল, বনি ইসরাঈল সহকারে পূর্ববর্তী এমন কোন জাতি ছিল না যেই জাতির ভিতরে নারীদের মাধ্যমে ফিতনা প্রবেশ করে নাই। আপনি রোমান সাম্রাজ্যের ইতিহাস পড়েন, পারস্য সাম্রাজ্যের ইতিহাস পড়েন, কওমে লূত, আদ, সামুদ জাতি সহকারে পৃথিবীর শক্তিশালী ব্যাবিলনের যতগুলি সভ্যতা গড়ে উঠেছে, প্রত্যেকটা সভ্যতা ধ্বংস হওয়ার পিছনে, প্রত্যেকটা সাম্রাজ্য, ভারতের মুঘল সাম্রাজ্য, সালতানি আমল, নবাবী আমল, এই নবাব ফরিদ, এই যে আপনার নবাব সিরাজউদ্দৌলা পতনের পিছনে একটা নারী জড়িত ছিল। কি নাম বলেন তো? ভুলে গেছেন? ঘসিটি বেগমের নাম মনে নেই? শোনেন নাই? নারীদের মাধ্যমে ফিতনা প্রবেশ করে, এই নারীর মাধ্যমে আল্লাহ তাআলা কাবিলকে ফতভ্রষ্ট করেছে। হাবিল তো ইচ্ছা করলে একথা বলতে পারতো, আল্লাহ থাক, আমার বড় ভাই একটা আবদার করছে, থাক, তার সাথে যে বোন হয়েছে তারে ওইটাই দিয়ে দেন। হাবিল কথা বলতে পারতো না? তাহলে প্রশ্ন হলো হাবিল কেন বলে নাই? হাবিল বলে নাই, আল্লাহ যে আইন করে দিয়েছে, বিধান করে দিয়েছে যে আমার বিধান হচ্ছে সহোদরা বোনকে বিবাহ করা যাবে না, আমার বিধান হচ্ছে আগপর করতে হবে। হাবিল ইচ্ছাকৃতভাবে আল্লাহর বিধান লঙ্ঘন করতে রাজি ছিল না, যদিও আমাদের দৃষ্টিতে মনে হয় এটা করলে ভালো হইতো, ভাই ভাই দ্বন্দ্ব হইতো না, এক ভাই আরেক ভাইকে হত্যা করতো না। আমরা যেটা অনেক সময় মনে করি, এলাকার বড় ফিসাব, বড় হুজুর, বড় নেতা মনে করেন এটা কাজটা তো ভালো, ধর্মের নাম দিয়ে ভালো কাজ করা যায়, এমনটা ফতুয়া দেয় না আপনাদেরকে? খবরদার, ধর্মের নামে কোনো ভালো কাজ চলে না যদি সেটা কোরআন হাদিস সম্মত না হয়। হাবিল এই কথার পারমিশন দেয় নাই। হাবিল কার উপর নির্ভর করে সৃষ্টি করে হয়েছিল? আল্লাহর উপরে। হাবিল চায় নাই যে আমি আল্লাহর শরীয়তের পরিপন্থী কোনো কাজ করি। ভালো কাজ মানেই সেটা ভালো কাজ নয়, ভালো কাজ মানেই সেটা ভালো কাজ নয়, সব ভালো কাজ হয় না। আল্লাহ তাআলা সেই ঘটনা উল্লেখ করে দিয়েছেন কোরআনুল কারীম সূরা মায়েদা আয়াত নং 27। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি, যে আয়াতগুলি সম্পর্কে আমরা আগে আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আদমের দুই পুত্রের ঘটনা আপনার উম্মতদেরকে যথাযথভাবে বলে দেন। ইয করবা কুরবানান, যখন তারা উভয় কোরবানি করেছিল, ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, তাদের একজনের কোরবানি কবুল হলো, ওয়ালাম ইয়াতাকাব্বালু মিনাল আখারি, আর একজনের কোরবানি কবুল হয় নাই। যার কোরবানি কবুল হয় নাই, কাবিলের কোরবানি কবুল হয় নাই। কাবিল বলল, ক্বালা লাকতুলান্নাকা, নিশ্চয়ই আমি তোমাকে হত্যা করব। কি বলল? নিশ্চয়ই আমি তোমাকে হত্যা করব। এর জবাবে হাবিলের উত্তরটা কি ছিল? হাবিলের উত্তর ছিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হে আমার ভাই, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের কাছ থেকে গ্রহণ করে। কার কাছ থেকে গ্রহণ করে? তুমি কোরবানি করবা আর আল্লাহ কবুল করবে, এত সহজ নয়। আল্লাহ কার কাছ থেকে কবুল করবে? মুত্তাকিদের কাছ থেকে। কারণ আল্লাহ গোশত খায় না, আল্লাহ রক্তের প্রয়োজন হয় না। প্রশ্নহীন আনুগত্য। অতঃপর ধৈর্য হারিয়ে কাবিল আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করে অস্বীকার করার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুগত্যকারী যদি অস্বীকারকারীতে পরিণত হয়, আনুগত্যকারী যদি বিশ্বাসঘাতকে পরিণত হয়, তার ফলাফল, তার পরিণাম হবে খুবই ভয়ঙ্কর। তার ক্ষতি হবে অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে, যেমনটা ইতিপূর্বে ইবলিস হয়েছিল। ইবলিস জীবনে যত ইবাদত করছে, আমি আর আপনি এটা করা সম্ভব না। যত সিজদা আল্লাহকে দিয়েছে, অত সিজদা আমার আপনার পক্ষে দেওয়া সম্ভব নয়। ইবলিসের এত আনুগত্যের পরেও ইবলিস আল্লাহর সাথে কি করেছিল? বিশ্বাসঘাতকতা করেছিল। আর এই জন্য আল্লাহ ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করেছেন। তেমনি করে তাকওয়াহীন যারা কোরবানি করেছেন, ওই যে কাবিলের মতো
কোরবানি এমনিতে করেছেন, রক্ত প্রবাহিত করেছেন, গোশত খেয়েছেন, তাহলে মনে রাখবেন ওই কাবিলের মতো, ইবলিসের মতো আপনার আমার জন্য ক্ষতি অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ কি বাড়ি যে বলবেন? কোরবানিতে আল্লাহর বিশেষ অনুগ্রহের কারণেই এই শক্তিশালী প্রাণীগুলি মানুষের মতো দুর্বলদের বশ্যতা স্বীকার করে আনুগত্য করে। এই প্রাণীগুলিকে আমাদেরকে শিক্ষা দেয় না কার আদেশে এত শক্তিশালী প্রাণীকে আমরা জবাই করলাম, তার আনুগত্য কোথায়, আমাদের রবের আনুগত্য কোথায়? মহাবিশ্বের এমন কেউ নাই যে আল্লাহর আনুগত্য করে না। আল্লাহ তাআলা বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আসমান সমূহে এবং জমিনে যা কিছু আছে সবই তার। সবই কার? সবই কার? কারো কোনো ভাগ আছে? কোনো পীর সাহেবের, কোনো দেবদেবীর, কোনো বুজুর্গের, কোনো হুজুরের নেতার, রাষ্ট্রপ্রধানের, আমেরিকার প্রেসিডেন্টের কারো আছে? সব মালিকানা কার? আল্লাহর। কুল্লুল্লাহু কনিতুন, সব কিছুই তার প্রতি আনুগত্য করে। কার প্রতি আনুগত্য করে? দেখেন তো, সূর্যকে আদেশ দিয়ে দিয়েছে সৃষ্টি করার পরে, সূর্য তোমার কক্ষপথ এটা, তুমি এই পথ থেকে যেতে পারবা না। আজ পর্যন্ত সূর্য তার কক্ষপথ থেকে সরছে, বিজ্ঞান বলে এটা। কখনো দেখেছেন? সূর্য যে কক্ষপথে চলে, এই কক্ষপথ থেকে যদি 1 ফুট সামনে আগে আসে তাহলে পৃথিবী ভস্মীভূত হয়ে যাবে। 1 ফুট পিছাই গেলে পৃথিবী বরফে পরিণত হয়ে যাবে। আল্লাহর আনুগত্য সত্য পরিণত করাতেই মানুষের জন্য রয়েছে কল্যাণ। যেমনি ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহ আদেশ দিয়েছে ইব্রাহিম ইসমাইল কোরবানি করতে হবে। কি করতে হবে? কোরবানি করতে হবে। পিতা পুত্র কোনো প্রশ্ন করে নাই, প্রশ্নহীন আনুগত্য। আল্লাহ আদেশ করেছে, আনুগত্য করেছে। আমাদের আনুগত্য কোথায়? কোরবানি তো করেছে, আনুগত্য কোথায়? গোশত খেয়ে ফেলেছে, আনুগত্য কোথায় আমাদের? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সুস্পষ্ট পরীক্ষায় ফেলেছেন, আর তারা সত্য পরিণত করেছে। আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, তাদেরকে কল্যাণ দিয়েছেন। আল্লাহ তাআলা যে কথা বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা পিতা পুত্র উভয় যখন আল্লাহর নিকট আত্মসমর্পণ করলো, আল্লাহর নিকট আনুগত্য করলো, পিতা পুত্র উভয় যখন আত্মসমর্পণ করলো, আনুগত্য করলো এবং তাকে জবাই করার জন্য, কোরবানি করার জন্য শুইয়ে দিল। আল্লাহ তাআলা বলেন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডেকে বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয়ই আমি এইভাবে সৎকর্মশীল বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহু আকবার। পিতা পুত্র প্রথমে কি করছে? কথা বলেন না। পিতা পুত্র প্রথমে কি করছে? আল্লাহ আদেশ করছে ইব্রাহিম তোমার ছেলেকে জবাই করো, কোরবানি করো আমার জন্য। ইসমাইল আলাইহিস সালামকে বলতেছে তুমি জবাই হও। পরীক্ষা। আসলে জবাই তো কথা নয়, কি করতেছেন? পরীক্ষা। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা। আমি পরীক্ষা করেছি। ইব্রাহিমকে বলেছে ইব্রাহিম ছেলে জবাই করো। কত বছর বয়সে ছেলে দিছেন? ইব্রাহিম আলাইহিস সালাম সে বিবাহের পর থেকে দোয়া করতেছে। সূরা আস-সাফফাত আয়াত 100, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করো, আল্লাহ আমাকে পুত্র সন্তান দান করো। দীর্ঘ 50 বছর 60 বছর দোয়া করার পরে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর। এখানে কয়জনের বয়স 86 বছর? হাত উঠান তো। কয়জনের বয়স আছে? 2-1 জনের আছে মনে হয়। এই 2-1 জন 86 বছর বয়সে বাচ্চা হওয়া কি চারটেখানি কথা? এখন 86 বছর যদি স্বামীর বয়স হয়, স্ত্রীর বয়স কত? আনুমানিক 50-55 হবে। 50-55 বছরে কি একজন মহিলা বাচ্চা জন্ম দিতে পারে? আল্লাহ তাআলা বলতেছে ইব্রাহিম আমি তোমাকে দেব। 86 বছর বয়সে বাচ্চা দিলেন। 100 বছর বয়স যখন হইল, ছেলের বয়স 14 হইল। 14 বছর একটা ফুটফুটে সন্তান পিতামাতার সামনে দৌড়ঝাঁপ করে, খেলাধুলা করে, পিতামাতার সাথে কথা বলে, পিতামাতা আস্তে আস্তে করে সন্তানের উপর নির্ভরশীল হচ্ছে। আল্লাহ এই সময় বলতেছেন ইব্রাহিম তোমার ছেলেকে জবাই করো। কত বড় পরীক্ষা! কোনো প্রশ্ন করে আল্লাহ। জবাই করার জন্য কি আর কিছু দেখা গেল না? 100টা উটের কথা বলতেন, কয়েকশো দুনবার কথা বলতেন, আমি জবাই করতাম। আমার ছেলেকে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করে না, আনুগত্য করেছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আগেই আল্লাহর নিদর্শন দেখেছিল। আল্লাহ তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে সেখান থেকে অক্ষত অবস্থা আবার বের করে এনেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নিদর্শন দেখে নাই, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করে নাই।
ইসমাইল আলাইহিস সালাম আনুগত্য কেমন আনুগত্য ছিল? সাতাজিদুনা ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনি আমাকে জবাই করেন, আপনি আদেশ পালন করেন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। পিতা পুত্র প্রশ্নহীন। ইসমাইল আলাইহিস সালাম বলে নাই, আব্বা আপনার আল্লাহ কি দুনিয়াতে কোরবানি করার জন্য আর কিছু দেখে নাই? আমাকে দেখছে, আমাকে দেখলো। আমরা মাঝে মধ্যে বলি না, বিপদ আপদ আসলে আল্লাহকে বিপদের যাওয়ার জন্য আমারে দেখছে, বলি নাই কথা? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এ কথা কখনো বলা যাবে না। এটা আল্লাহর পরীক্ষা আপনার জন্য। আমরা বলি আল্লাহকে এই বিপদ দেওয়ার জন্য, এই ক্ষতি করার জন্য আমাকে দেখছে, আর কাউকে দেখলো না। না, আল্লাহ আপনাকে ভালোবাসে, এই জন্য পরীক্ষায় ফেলছে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে পুরস্কৃত করবে, এই জন্য পরীক্ষায় ফেলছেন। যখন তারা উভয়ে পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলো, এইবারে আল্লাহ পুরস্কার ঘোষণা করতেছে, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয়ই আমি এইভাবে সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। কি পুরস্কার দিলেন? এই 100 বছর বয়সে আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম তুমি যেহেতু তোমার পুত্র কোরবানির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, যাও তোমাকে আরো একটা পুত্রের সুসংবাদ দিলাম। আল্লাহু আকবার। তোমাকে ইসহাকের সুসংবাদ দিয়ে দিলাম। 100 বছর বয়সে গিয়া ইসহাক আলাইহিস সালাম হলেন। দেখছেন, পরীক্ষার পরে পুরস্কার, জায়গায় পুরস্কার, তাৎক্ষণিক পুরস্কার। শুধু তাৎক্ষণিক নয়, পরবর্তীতে আল্লাহ তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালামকে করেছেন আবুল আম্বিয়া, নবীদের পিতা, মুসলিম মিল্লাতের পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা। আবার তাদেরই বংশে ইসমাইল আলাইহিস সালামের বংশে পাঠিয়ে দিলেন কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বড় পুরস্কার কি লাগে? কি জীবনে আপনি কি সব খাই মরতে পারবেন? এই আপনারা যারা টাকা পয়সা ইনকাম করেন, এখন কি আসলে আমরা এখন নিজের জন্য প্রায় ইনকাম করি না? কার জন্য করি? বংশধরদের জন্য, ঠিক না? বংশধরদের জন্য না, বংশধরদের জন্য করি। ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক কাজ করে গেলেন, শুধু তিনি নয়, তার পরবর্তী বংশধারা আজ পর্যন্ত এখনো চলমান। আল্লাহু আকবার। সেই বিধান আজও চলমান। অতএব কোরবানির শিক্ষা হচ্ছে আনুগত্য করো, আল্লাহর নিকট আত্মসমর্পণ করো। আল্লাহর নিকট এই যে আমরা কোরবানি করলাম, গোশত খাইলাম, কোরবানির মাধ্যমে আমরা কি কল্যাণ দিলাম? কোরবানি তখনই কল্যাণকর হবে যদি আমরা আনুগত্যশীল হই। অথচ আমরা কোরবানি করেছি, গোশত খেয়েছি, কিন্তু প্রতিপালকের আনুগত্য কই? কই আমাদের আনুগত্য কই? মসজিদে মুসল্লি কই? আজকে ফজরের সময় কয়জন মুসল্লি হয়েছে? গোশত খাইলাম, গোশত খাওয়া শেষ, আনুগত্য কই আমাদের? মসজিদ কেন ফাঁকা, মুসল্লি কই? তার মানে বোঝা গেল কোরবানি আমাদেরকে আনুগত্যশীল বানাতে পারে নাই। জীবনে আল্লাহর বিধান আমাদের জীবন আল্লাহর বিধান কই? অতএব বোঝা গেল কোরবানির মাধ্যমে আমরা সৌভাগ্যবান হতে পারি নাই, সেই ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইসমাইলের মতো আমরা দুর্ভাগা হয়ে গেছি। আল্লাহর নবী বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل النار الا شقي, হতভাগ্য ছাড়া কেউ জাহান্নামে যাবে না, হতভাগ্য ছাড়া কেউ জাহান্নামে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান শাকিয়া, কে হতভাগ্য? কে ইয়া রাসূলুল্লাহ, কে হতভাগ্য? কোন ব্যক্তি হতভাগ্য? আল্লাহর নবী বললেন, ক্বালা মান লাম ইয়ামাল লিল্লাহি বিতাআতিন ওয়া লাম ইউতরাক লাহু মাসিয়াতিন, যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আনুগত্য করে না এবং আল্লাহর অবাধ্যতার কাজ পরিত্যাগ করে না। আনুগত্য কই আমাদের? হতভাগ্যের তালিকায় আছেন কিনা একটু নিজেরে বুঝাই নিয়েন। আমি কি আসলে হতভাগ্যের ভিতরে আছি? কার প্রতি আনুগত্য করি আমরা? কিসের প্রতি আনুগত্য করি? বর্তমান বস্তুবাদী সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় আমরা মানুষের প্রতি যেই পরিমাণ আনুগত্য করি, রাষ্ট্রের প্রতি যেই পরিমাণ আনুগত্য করি, নেতার প্রতি যেই পরিমাণ আনুগত্য করি, নেতা আসছে এই জন্য নামাজ পিছিয়ে দিতে হবে, নেতা আসছে এই জন্য আজান পরে দিতে হবে, নেতার প্রতি যে আনুগত্য করি, রাষ্ট্রের সংবিধানের প্রতি যে আনুগত্য করি, এই আনুগত্য কি আল্লাহ এবং তার রাসূলের প্রতি আছে? কাল্লা, তারা আপনি ইমানদার হতে পারেন নাই, ইমানদার হতে পারেন নাই। কারণ আল্লাহর আনুগত্যের বাহিরে গিয়ে কোনো সৃষ্টির আনুগত্য চলে না। আল্লাহর নবী বলেছেন, হযরত নওয়াস ইবনে সিমআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক,
প্রতিপালকের অবাধ্যতার মাঝে কোনো সৃষ্টির আনুগত্য নেই। আপনার নেতা আদেশ দিল অমুকের ঘর ভাঙা কি হালাল না হারাম? কথা বলেন না। সওয়াবের কাজ না গুনার কাজ? আরেকজনের ঘর ভাঙা কি সওয়াবের কাজ না গুনার কাজ? কথা বলে না। গুনার কাজ না সওয়াবের কাজ? গুনার কাজ। আপনার নেতা বললো করে ফেললেন, নেতা বললো ডাকাতি করে ফেললেন, নেতা বললো অমুক পার্টির তমুকের মার, তার সাথে আপনার শত্রুতা নাই, আপনার বংশেরও কোনোদিন কারো তার সাথে শত্রুতা নাই, কিন্তু তাকে মেরে ফেললেন, তাকে আঘাত করলেন। আল্লাহর আনুগত্য কই? কি করবেন? কোরবানির মাধ্যমে যদি আনুগত্যের শিক্ষা আমরা না পেতে পারি, আল্লাহর নিকট সিজদায় অবনত হতে না পারি, তাহলে এই কোরবানি কোনো কাজে তো আসলোই না। বরং এইবারে দেখেন, কোরবানি শুধু আমাদেরকে তাকওয়া আর আনুগত্যই শিক্ষা দিচ্ছে না, কোরবানি একটা পরীক্ষা। কোরবানি একটা কি পরীক্ষা? কোরবানির মাধ্যমে আল্লাহ পরীক্ষা করছেন, আর কোরবানির শিক্ষাই হচ্ছে পরীক্ষার পরে আল্লাহ পুরস্কার দিবে। পরীক্ষার পরে কি দিবে? পুরস্কার দিবে। আল্লাহ তাআলা পরীক্ষা করা ছাড়া কোনো ব্যক্তিকে, কোনো জাতিকে কখনো সফলতা দেন নাই, দিবেনও না। আবার বলি, আল্লাহ তাআলা পরীক্ষা করা ছাড়া কোনো ব্যক্তিকে, কোনো জাতিকে সফলতা দেননি, ভবিষ্যতে কোনোদিনও দিবেন না। অবশ্যই এটাই হচ্ছে কোরবানির শিক্ষা। মানুষের ঈমান এবং মর্যাদা অনুযায়ী আল্লাহ মানুষকে পরীক্ষা করে। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান অনুযায়ী আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান অনুযায়ী আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষায় ফেলছেন। পৃথিবীতে এমন কোনো নবী ছিল না যে এই নবী দুনিয়াতে এসে একেবারে বাদশাহী হালে ছিল, খুবই রাজত্ব করেছিল। প্রত্যেকটা নবীর জীবন ছিল খুবই কষ্টদায়ক, পরীক্ষা সংকুল, একটার পর একটা পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায়, মুসনাদে আহমদের হাদিস, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বেশি পরীক্ষা, বিপদ আপদ, বালা মুসিবত নবীদেরকে প্রদান করেন। কাদেরকে প্রদান করেন? কাদেরকে? আবার শুনি। আল্লাহর নবী বলতেছেন, সবচেয়ে বেশি বিপদ আপদ, বেশি পরীক্ষা, বালা মুসিবত কাদের প্রদান করেন? নবীদেরকে। আল্লাহর নবী বলেন, তারপর যারা তাদের পরের লোক, সাহাবীদেরকে। কাদেরকে? তারপর যারা তাদের পরের লোক, তারপর তাদের পরের লোক কারা? তাবেঈগণ। আল্লাহর নবী বলতেছেন, তারপরে পরীক্ষা করেন তাদের পরবর্তীদেরকে, তাদের পরবর্তীদেরকে তাবেঈ। এর পরের কথা আর বলেন নাই, কারণ এরপরে আমরা পরীক্ষার শুরুতেই কি বিপদ একটা আসলেই এটার পরীক্ষা হিসেবে নেই না। বলি, আল্লাহ কি এই বিপদ দেওয়ার জন্য আমার এই চোখে দেখলো? কথা বলেন না। মহিলারা ধান রোদে দিছে, বৃষ্টি আসতে কি গালাগাল এটা আল্লাহরে করে? কথা বলেন না, করে না? হায় হায়, বুঝে না এটা যে আল্লাহ পরীক্ষায় ফেলছে। পৃথিবীতে এমন কোনো নবী ছিল না যাকে আল্লাহ পরীক্ষায় ফেলেননি। আর আল্লাহ মানুষকে সর্বপ্রথম যে পরীক্ষা করেছেন, এই পরীক্ষার নাম ছিল কোরবানি। ওই পরীক্ষার নাম কি ছিল? কোরবানি। প্রথম পরীক্ষা ছিল কি? ওই আদম আলাইহিস সালামের দুই পুত্রের মাধ্যমে। সর্বপ্রথম পরীক্ষা আদম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, তার দুই পুত্রকে পরীক্ষা করলেন কোরবানির মাধ্যমে। কিসের মাধ্যমে? তাদের একজন পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, আরেকজন ফেল করেছে। এখন যে উত্তীর্ণ হয়েছে সে সফলতা লাভ করেছে। কি সফলতা লাভ করেছে? হুজুর, তাকে তো হত্যা করা হলো, এটাই তার জন্য সফলতা। কি সফলতা? সেই সর্বপ্রথম জান্নাতের স্বাদ আস্বাদন করেছে, জান্নাতে প্রবেশ করে নাই, কিন্তু আলেমে বারজাখে মানুষের মধ্যে সর্বপ্রথম জান্নাতি হাওয়া, জান্নাতি খাওয়া, জান্নাতি ব্যবস্থা সেই কার হয়েছে? হাবিলেরই হয়েছিল। আর দুনিয়ার চাইতে পরকাল উত্তম। আল্লাহ তাআলা যে কথা বলতেছেন সূরা দোহায়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আর ইহকাল অপেক্ষা পরকাল উত্তম। ইহকাল তো কি, একটা সময়ের যাত্রা মাত্র, সীমিত সময়ের যাত্রা মাত্র। পরকাল দীর্ঘ সময় ধরে। কোরবানি আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে, সর্বাবস্থায় আল্লাহ যে কোনো সময় পরীক্ষায় ফেলতে পারে, ছোটোখাটো বিষয়তে পরীক্ষা ফেলতে পারে। ধৈর্য ধারণ করতে হবে সফলতা লাভ করার জন্য। কিসের জন্য? হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে ফেললেন, ছেলের ফাও ভেঙে গেল, হঠাৎ করে মানুষ একটা মারা গেল। গত 3-4 দিন আগে আমাদের গ্রামের এক লোক হঠাৎ করে ব্লক করছে, কুমিল্লা নিয়ে গেছে। ডাক্তারদের হিসাব বোঝেন তো, তাড়াহুড়া করে না, তাকে রিং পরাই ফেলেন, রিং পরাইতে নিয়েছে, এবারে ব্রেন স্ট্রোক করছে, গতকালকে মারা গেছে, আজকে সকালে জানাজা দিয়ে ফেলছে। অথচ লোকটা বাড়ি থেকে যাওয়ার সময় হাসি খুশি হেঁটে হেঁটে গেছে, আসার সময় কি হয়ে আসছে? লাশ হয়ে আসছে।
আল্লাহ আপনাকে যে কোনো সময় পরীক্ষায় ফেলতে পারে, আপনার সন্তানের মাধ্যমে, স্ত্রীর মাধ্যমে, আপনার অর্থনীতির মাধ্যমে। সেই পরীক্ষা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে, কেননা এই পৃথিবীটাই একটা পরীক্ষাগার, আর আমরা হচ্ছি পরীক্ষার্থী। কথা কি বুঝে আসছে? আল্লাহ তো নিজে বলছে, সূরা মুলক আয়াত নং 2, আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? আল্লাহ মৃত্যু এবং জীবন কেন সৃষ্টি করেছেন? পরীক্ষা করার জন্য। আল্লাহ তো ইচ্ছা করলে সৃষ্টি করে জান্নাতে দিয়ে দিতে পারতেন না? হ্যাঁ, আল্লাহ তো দয়া বেশি, পারতেন না? পারতেন, কিন্তু আল্লাহ বলতেছেন পুরস্কৃত যেহেতু করব, একটা পরীক্ষা দিয়ে এলাও। কি দিয়ে এলাও? পরীক্ষা হয়ে যাক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করার জন্য? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমলকারী। তোমাদের মধ্যে কে বেশি আমলের কথা বলে নাই, উত্তম আমলকারী, আল্লাহ এটা বলেছেন। কে তোমাদের মধ্যে সর্বোত্তম আমলকারী? তাহলে দুনিয়ার সকল কর্মেই রয়েছে পরীক্ষা। পরীক্ষার পরে আসবে কি? সফলতা। যেমনটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন, ইসমাইল আলাইহিস সালাম কি করেছেন? তারা কি পরীক্ষায় ফেল করেছিল নাকি উত্তীর্ণ হয়েছিল? উত্তীর্ণ হওয়ার পুরস্কার একটু আগে বললাম না? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দ্রুত ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দিলেন, তাকে মুসলিম মিল্লাতের পিতা বানালেন, তাকে আবুল আম্বিয়া বানালেন। ইসমাইল আলাইহিস সালামের বংশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিলেন। এর চাইতে বড় পুরস্কার আর কি হতে পারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরবানির এক ঘটনা আমাদেরকে এটাই শিক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকো। আর যদি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত না থাকো, ওই যে বললাম পরীক্ষায় ফেললে বিপদ আসলেই আল্লাহকে এই বিপদে ফেলানোর জন্য আমাকে দেখলো, এই বিপদটা আমার উপরে কেন আসলো? তাহলে কি হবে? দেখেন হাদিসে রয়েছে, সুনানে তিরমিজির হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আযমাল জাযাই মা আযমাল বালাই, বড় বড় পুরস্কার বড় বড় বিপদের মাধ্যমে আসে। আল্লাহু আকবার। বড় বড় পুরস্কার কিসের মাধ্যমে আসে? মা আযমাল বালাই, বড় বড় বিপদের মাধ্যমে কি আসে? ইন্না আযমাল জাযাই, বড় বড় পুরস্কার কিসের মাধ্যমে আসে? বিপদের মাধ্যমে আসে। মাঠে ঘাটে কাজ না করলে টাকা আসবে নাকি? আসবে। বিদেশে যায় কেউ 100 টাকা কামায়, পরিশ্রম করে না? দেশে পরিশ্রম করে না? পরিশ্রম করতে গেলে তো কষ্ট হবে। আল্লাহ নবী বলতেছেন বড় বড় বিপদের মাধ্যমেই বড় বড় পুরস্কার আসে। ওয়া ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইযা হাব্বা কওমা বিতালাহুম, আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ভালোবাসেন, তাদেরকে ভালো কিছু দেওয়ার ইচ্ছা পোষণ করেন, তখন তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষায় ফেলেন। তখন তাদেরকে কিসে ফেলেন? আপনার উপরে বিপদ এসেছে, পরীক্ষা এসেছে, মানে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, পরীক্ষায় ফেলছে। কিসে ফেলছে? আল্লাহ আপনাকে আরো ভালো কিছু দিবে। আরো কি দিবে? আরো ভালো কিছু দিবে। অতঃপর আল্লাহর নবী বলেন, ফামান রাদিয়া, যেই ব্যক্তি এই পরীক্ষায় ধৈর্যশীল হবে, পরীক্ষায় আল্লাহর নিকট সন্তুষ্ট হবে, এই কথা বলবেন, আল্লাহ কি এই বিপদ দেওয়ার জন্য আমার এই চোখে দেখলো, এই কথা না বললো, ফালাহুর রিদা, তার জন্য রয়েছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহু আকবার। ওমান সাখিতাম, আর যেই ব্যক্তি এই বিপদ আপদে পড়ে অসন্তুষ্ট হলো, আল্লাহ নবী বলতেছেন ফালাহুস সাখাত, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষায় ফেলতে পারেন। ওই যে বললাম, প্রত্যেকটা নবীদের ঘটনা দেখেন, এমন কোন নবী কি ছিল আল্লাহ যাকে পরীক্ষা করে নাই? হ্যাঁ, নবুয়ত দেওয়ার আগেও তো পরীক্ষা করছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দেওয়ার আগেই পরীক্ষা করছেন, হিজরতে নেওয়ার আগেই, মেরাজে নেওয়ার আগেই পরীক্ষা করছেন। একটার পর একটা পরীক্ষা। আল্লাহু আকবার। পরীক্ষার পরে আর এখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরস্কার তিনি কবর নেন নাই। আল্লাহু আকবার। আমাদেরকে দিয়ে গেছেন। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরস্কার নিয়ে গেছেন, কি করছেন? আমাদেরকে দিয়ে গেছেন। আমরা ভোগ করতেছি, এখনো ভোগ করতেছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেই কথা বলতেছেন সূরা বাকারা আয়াত 155,
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দিয়ে। কি দিয়ে? কিছু ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। কোন জাতির পক্ষ থেকে, শাসকের পক্ষ থেকে, নেতার পক্ষ থেকে, বিভিন্ন দিক থেকে তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? দুর্ভিক্ষে ফেলবো, অভাবে ফেলবো। তোমাদের থেকে ধন সম্পদ দিয়েও পরীক্ষা করব, নিয়েও পরীক্ষা করব। ধন সম্পদ দিয়েও পরীক্ষা করব, নিয়েও পরীক্ষা করব। তোমাদের জীবনের মাধ্যমে পরীক্ষা নেব, তোমাদের ফসলের ক্ষয়ক্ষতির দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। আর যারা ধৈর্য ধারণ করবে হে নবী তাদেরকে বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আর এই পরীক্ষায় যারা ধৈর্যশীল হবে হে নবী, আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে। আল্লাহু আকবার। ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন। অতএব আসেন, কোরবানি তো দিয়ে ফেললাম, গোস্ত খানা প্রায় শেষ, কিছু কিছু হয়তো ফ্রিজে এখনো রাখছেন আর কি। গোস্তর দিকে তাকান, পশুগুলিকে জবাই করছেন, কি আনুগত্য আসলো একটু তাকান। আর আল্লাহর নিকট আত্মসমর্পণ করেন ইব্রাহিম আলাইহিসসালামের মতো, হাবিলের মতো, ইসমাইল আলাইহিসসালামের মতো। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আল্লাহর নিকট আত্মসমর্পণ করেন। আর মনে রাখবেন, আল্লাহ যে কোনো সময় যেই কোনোভাবে পরীক্ষায় ফেলতে পারে। এই পরীক্ষা দেওয়ার জন্য সর্বাবস্থায় প্রস্তুত থাকতে হবে। হঠাৎ করে ভালো মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছেন, দুর্ঘটনা হতেই পারে, পারে না? দুর্ঘটনা হতেই পারে, আসতেই পারে। এটা বুঝতে তো হবে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতেছেন। আবার সব কাজে পরীক্ষা নয়, ভালো লোকদেরকে পরীক্ষা করে, ইমানদার লোকদেরকে পরীক্ষা করে। আর যারা ইমানহীন, তাকওয়াহীন, তাদের উপরে গজব নাজিল করে, সেটাও মাথায় রাখবেন। এই পরীক্ষা করলে ধৈর্য ধারণ করবেন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে যে পরীক্ষা দিচ্ছেন, আপনারা কি আইয়ুব আলাইহিস সালামের নাম শোনেন নাই? পুরো শরীর পোকায় খেয়ে ফেলছে না? তিনি এই কথা বলেন না আল্লাহ আমাকে দ্রুত সুস্থ করো। তিনি কি বলেছেন? আল্লাহ আমার জিহ্বাটাকে সুস্থ রাখো, যেন তুমি আল্লাহকে ডাকতে পারি। আর একবার দোয়া করেছেন রব্বি আন্নী মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমরা 100 বার পড়িও কবুল হয় না, তিনি একবার বলেছেন, আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন। তো বিপদ আপদ আসতে পারে, পরীক্ষা আসতে পারে, কোরবানি তো এটাই শিক্ষা দেয়। ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষার পরে আমাদেরকে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহুল আজিজ।